নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় গতি এনেছে। পর্ষদের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী বাংলা মাধ্যমের প্রার্থীদের জন্য ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের দ্বিতীয় দফা দিনক্ষণ বা সময়সূচি প্রকাশ করেছে। 19শে জানুয়ারি 2026 তারিখে জারি করা এই বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কিছু জেলার প্রার্থীদের জন্য বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় দফার এই প্রক্রিয়ায় মূলত 3টি জেলার প্রার্থীদের ডাকা হয়েছে। কলকাতা, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি জেলার যে সমস্ত প্রার্থীরা প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য এই ধাপে উপস্থিত হতে হবে। পর্ষদ স্পষ্ট করেছে যে নির্দিষ্ট সূচি মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। কলকাতা জেলার জন্য প্রার্থীদের ডাকা হয়েছে 27শে জানুয়ারি এবং 28শে জানুয়ারি, ঝাড়গ্রামের জন্য 28শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি এবং জলপাইগুড়ির জন্য 29শে জানুয়ারি এবং 30শে জানুয়ারি। সমস্ত জেলার প্রার্থীদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট একটি নির্দিষ্ট স্থানেই হবে। প্রার্থীদের সল্টলেকের করুণাময়ীর কাছে অবস্থিত পর্ষদের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে হবে। ঠিকানা: আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, DK 7/1, সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7,91,000। ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হওয়ার সময় প্রার্থীদের অবশ্যই তাদের নথিপত্র বা ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। প্রতিটি নথির অরিজিনাল কপি এবং এক সেট নিজের সই করা ফটোকপি বাধ্যতামূলক। কী কী লাগবে? পোর্টাল থেকে ডাউনলোড করা ইন্টারভিউ কল লেটার এবং টেট পাসের অরিজিনাল নথি বা এলিজিবিলিটি সার্টিফিকেট, বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এবং সচিত্র পরিচয়পত্র হিসাবে ভোটার বা আধার কার্ড, সঙ্গে নিজের সই করা পাসপোর্ট সাইজের ছবি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক যদি থাকেন পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট, DLED, BLED বা স্পেশাল এডুকেশনের মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, SC, ST, OBC, প্রতিবন্ধী বা অর্থনৈতিকভাবে দুর্বল EWS বিভাগের সার্টিফিকেট, প্যারা টিচারদের ক্ষেত্রে DPO বা SDO প্রদত্ত অভিজ্ঞতা শংসাপত্র এবং প্রথম যোগদানের চিঠি, এছাড়া এক্স সার্ভিসম্যান বা এক্সামটেড ক্যাটাগরির প্রমাণপত্র যদি প্রযোজ্য হয়, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর সার্টিফিকেট থাকলে তাও সঙ্গে রাখতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ভেরিফিকেশনের সময় যদি কোনো প্রার্থীর জমা দেওয়া নথি ভুল, জাল বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হয় তবে ওই প্রার্থীকে তাৎক্ষণিকভাবে অযোগ্য বা ইনএলিজিবল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে তিনি আর ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্টে অংশ নিতে পারবেন না। প্রাথমিকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার ইন্টারভিউ। দিনক্ষণ এবং প্রয়োজনীয় নথির তালিকা সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।